তুমি ইয়াং হয়েছ, শেষ রাতে আজান শুনবা, তুমি কোনো দেরি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বাহুবল দিয়েছেন, কোমরের শক্তি দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা জিম করে, ব্যায়াম করে বডি বানাও। হাত প্রস্তুত করো, পা প্রস্তুত করো, বুক প্রস্তুত করো। প্রচুর শক্তি তোমার। এই যৌবন টাইমে তুমি সব কিছুই করতে পারলে, নামাজ পড়তে পারলে না, ওই সুন্দর দেহের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই। এই জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব বলেন? কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। আজান হবে, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আর শাজিমটা কয় মাইল দূরে? আর শাজিম কি কাছে? আমার আপনার দৃষ্টিতে এটা কি কাছে? না, শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে, অনেক অনেক দূরে। পৃথিবীর কোন মানুষ তার পৃথিবীর কোন যানবাহন দিয়ে সে জায়গায় যেতে পারবে না। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এত দূরে। রাত 12টা বাজে, একটু কঠিন কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যেখানে বসে আছি এটা দুনিয়া। এটা কি দুনিয়া? এরকম আমার মতো দেশ গোটা পৃথিবীতে 228টা দেশ আছে। 228টি দেশের সমন্বয়ে এই দুনিয়া। সাবআতু আবহুর, 7 সমুদ্র আছে, এবং সাবআ সামাওয়াত, 7 আকাশ আছে। 7 আকাশের মালিক কে? আমরা দেখি কয় আকাশ? এক আকাশ। সে আকাশটাকে আবার ডেকোরেট করার জন্য আছে হলো অসংখ্য তারকা। সেটা দেখে আমরা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে। দিনের বেলা দেখতে পাই একটা তাপওয়ালা একটা লাইট, তার নাম কি? সূর্য, শামস, বুরুজ। আচ্ছা, রাতের বেলা আলোকিত একটা চাঁদ দেখতে পাই। সম্মানিত ভাইয়েরা, এই সূর্য এবং এই চাঁদ, যে সূর্য দিনের বেলা জ্বলে, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা যে তারকাগুলো দেখি আমরা, সেই তারকাগুলো সূর্যের চেয়ে আরো ছোট না আরো বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। একটু তথ্য দেই। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 33 কোটি গুণ বড়। একটা তারকা যদি এত বড় হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন তারকা। বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, অসংখ্য তারকা দিয়ে মহান রব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত করেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদ দেখে এসেছে। মানুষ মঙ্গল গ্রহে গিয়ে নাকি জায়গাও কিনছে, সেখানে নাকি থাকবে, জায়গাও কিনছে। মঙ্গল গ্রহ দেখলা, চাঁদ দেখলা। বান্দা, তুমি যদি শখ করে যদি বলো তারকার দেশ দেখতে যাব, এই তারকার দেশ যদি কেউ দেখতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টারে চড়ে সে দেখতে পাবে না। যদি দেখতে চায়, দুনিয়ার একটা যানবাহন আছে, একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর পার আওয়ার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ সেই নভোযানে চড়ে, ওই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই যে তুলছে হাত কয়েকজন। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? দুনিয়ার কোন যানবাহন দিয়ে আপনি ওই জায়গায় গিয়ে পারবেন না। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দার এমন কিছু আমল তুই করবি, যে আমলের বদৌলতে আমি তোকে নিজে ওয়াদা করছি, আমি আর শাজিমের ছায়া জায়গা দেব। যে আর শাজিমটা হলো 7 আকাশের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমলগুলো করবো না আমরা ইনশাআল্লাহ? অবশ্যই করবো। 1 নাম্বার হলো আমরা নামাজটাকে রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামের গর্তের নাম কিন্তু একবার বলে দিয়েছে, জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। সেই গাই নামক গর্তের মধ্যে কারা ঢুকবে? ফাখালাফা মিন বা'দিহিম
খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যদি কোনো বান্দা নামাজ নষ্ট করে ফেলে, আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া তাকে সাদন করাবো। আবার কোরআনকে প্রশ্ন যদি করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি? কোরআন 1 নম্বর কারণ বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাবার 4টা কারণ। 1 নম্বর কারণ হলো আজান শুনছি, নামাজ পড়ি নাই। এরপরে বান্দার হক নষ্ট করেছি, বান্দাকে ঠকাইছি, বিচার দিবসকে অস্বীকার করে ফেলেছি, সমালোচককারীর সঙ্গে সমালোচনা করেছি। এই 4টা অপরাধের কারণে বান্দারা জাহান্নামের মধ্যে প্রবিষ্ট হবে। আমার বন্ধুগণ, এই জন্য 1 নম্বর হক হলো নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজটা সুন্দর করে রেগুলার করব, নামাজ কখনো ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপরাধের জন্য বান্দাকে গায় নামক গর্তের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা নফসের দাসত্ব করে, নফসের অনুগামী হয়, নফস যা চাই তাই করে, ওই বান্দাকে আমি আল্লাহ গায় নামক গর্তের মধ্যে ঢুকাবো। নফস তো খারাপ কিছু পেতে চায়, নফস চায় আমি অমুককে ঠকাই, নফস চায় অমুকের জমিটা আমি দখল করি, নফস চায় আমি ওজনে কম দেই, নফস চায় আমি মানুষকে ঠকাই। নফসের উদ্দেশ্যই হলো খারাপ, কিন্তু সেই নফসটাকে কন্ট্রোল করি ইমানের নূরে আলোকিত করে। যে বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে বান্দা ইমান ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহর এক জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের বিরুদ্ধে যে বান্দা অবস্থান করবে, আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে মাওয়া দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জাহান্নামের গর্তের মধ্যে আরো কিছু কারণে বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে গর্ত থেকে যদি বাঁচতে চাও, জেনার কাছে যেও না, সুদের কারবার করো না। সুদকে জায়েজ মনে করে সুদ খায় এমন লোক মনে হয় রংপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জেনা করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া জেনাকার আছে না নাই? বলেন আছে। আল্লাহ বলছেন বান্দারে এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত শেষ করে এবার বলছেন ইল্লা, তবে হ্যাঁ 3টা কাজ যারা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি। ওই যে লোকজন উঠে, কষ্ট হচ্ছে কিনা আপনাদের আমি বুঝতেছি না। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে উঠবেন না, একটু বসেন। হ্যাঁ, না না, ডায়াবেটিস কিসের? অনেকে চলে যেতে চাচ্ছেন, রাত হয়ে গেছে না? আরেকজন কয় ইসরুলিলা, এটা কি কয়? সব ঠিক আছে, কালকে অফিস আছে না, অনেকের কাজ আছে না? জি, একটু আমাকে একটু সময় দেন, একটু বসেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের হকটা তো আমার আদায় করা দরকার। এই আয়াতটার হক আমি আদায় করি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজকে ছাড়বো না ধরবো? একা না জামাতে?
বলেন একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে সুন্দর করে নামাজটা পড়বো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। আমরা নামাজটাকে সবচেয়ে সুন্দর করার চেষ্টা করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মতো সুন্দর করে যত্ন সহকারে আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। একজন সাহাবীর বাড়ি নাই, পাহাড়িয়া গুহার মধ্যে বউটাকে সাথে নিয়ে অবস্থান করতেন। ফজরের যখন আজান হয়ে যেত, এক খণ্ড চাদর নিয়ে মসজিদে চলে আসতেন। নামাজ যখন শেষ হতো, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী নবীর বয়ান না শুনে তিনি বের হয়ে আসতেন। প্রত্যেকটা দিন এমন দেখে রাসূল একদিন ধরে ফেললেন, ও আমার সাহাবী, প্রত্যেকটা দিন তুমি সালাম ফেরার সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো। অনেক সুন্নাত দোয়া থাকে, অনেক সুন্নাত আজকার থাকে, আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পরে পরে কিছু জিকির আজকার থেকে তুমি তা না করে বের হয়ে আসার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন জানি না। রাসূল বলছেন, তোমার কি আমার বয়ান ভালো লাগে না নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহর কসম করে বলি, আমার মন চাই আমি 24 ঘন্টা আপনার সামনে বসে থাকি, কিন্তু হুজুর আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, যে চাদরের খণ্ডটা দেখতে পাচ্ছেন, এই চাদর ছাড়া বাড়ি তার বিকল্প কোনো কাপড় আমার নাই। আমি যখন মসজিদের দিকে চলে আসি, আমার স্ত্রী গায়ে এমন কিছু কাপড় থাকে যে কাপড় দিয়া তার নামাজ আদায় হবে না, তার শরীরটা ঢাকবে না। আমি সেই সময় সেই চাদরটা মুড়ি দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে এসে নামাজটা পড়া শেষ হলেই অন্ধকার থাকতে আমি আপনার সামনে থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে যাই, গিয়ে আমার চাদরটা আমার স্ত্রীর গায়ে দেই। আমার এই চাদরটা পরেই আমার স্ত্রী তার নামাজটা আদায় করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এত প্রতিকূল পরিবেশেও তারা নামাজটাকে কখনো বাদ দেন নাই। ম্যাক্সিমাম মসজিদগুলোতে আজকে এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, ওজুর ব্যবস্থা আছে, ঠান্ডা পানি গরম করার ব্যবস্থা আছে, এরপরও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আসল মুসল্লি কি জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? বলেন কিসের মুসল্লি বলেন? জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? যারা ফজরের নামাজটা রেগুলার পড়বে না, রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা আলামত হলো মুনাফিকরা সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। যে বান্দা রেগুলার ফজর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের কাতারে রাখবেন। আল্লাহু আকবার। সবাই কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? নামাজটাকে রেগুলার করব। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হতে পারে, নামাজ কবুল হয়ে যাবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী এসে রাসূলকে খুঁজে পেলেন না। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, ভাই আলী, নবীর কাছে প্রশ্ন করতাম কিন্তু নবী তো নাই, তোমাকে প্রশ্ন করছি। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, না, কবুল হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? এই যে দুনিয়ার কথা মনে হলো, নামাজ কি আমার কবুল হবে কিনা এমন প্রশ্ন যখন রাসূলকে করা হলো, রাসূল সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী এইদিকে আসো, আমি তোমাকে কিছু কাজ দেব। কি কাজ? তোমার কাছে কেউ আসছিল না? কি আসছিল? কি বলেছ? একজন জিজ্ঞাসা করতে চেয়েছি, একজন জিজ্ঞাসা করে জেনে নিয়েছে আমার কাছ থেকে দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হলে নামাজ কবুল হবে নাকি। আমি বলে দিয়েছি নামাজ কবুল হবে না। রাসূল কিচ্ছু বললেন না। রাসূল শুধু বললেন, আলী তুমি এই মুহূর্তে ওযু বানাও, ওযু বানায় নামাজে দাঁড়াও, নামাজ 2 রাকাত নফল পড়বে, আমার পক্ষ থেকে 2 সুন্দর একটা চাদর উপহার নিয়ে নেবে। আর এই আনন্দ দেখে কে? ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে খুব মনোযোগ দিলেন, কিন্তু নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হলো রাসূল যে আমাকে সুন্দর চাদর দেওয়ার কথা বললেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। নামাজের মধ্যে এমনটা মনে হয়ে গেল। সালাম ফিরলেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে।
আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে, দুজন তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসি মারতেছেন। রাসূল বলছেন, আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসি মারলেন কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। আমার নবীজি বললেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলো নাকি নামাজ কবুল হয় না? তুমি তো ফতোয়া দিয়ে দিলাম। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। আমার নবীজি বলছেন, আলী দুনিয়ার কথা মনে হতেই পারে, মনকে তো ধরা যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না, তবে হ্যাঁ নামাজের মধ্যে মনে হলে পরে মনটা আবার ঘুরায় নামাজের দিকে নিয়ে আসতে হবে। তবে হ্যাঁ নামাজের মধ্যে যদি কেউ ভুলটা করেই ফেলে, ওয়াজিব কোনো কাজ ছুটে গেছে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা মেরে দিলেই আল্লাহ তাআলা তার ভুলের নামাজটাকে সংশোধন করে নিয়ে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? আবার সে আলীর নামাজের কিন্তু মনোযোগিতাও কম ছিল না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে। তীর যখন ঢুকে সহজেই ঢুকে, কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলীর দারুণ কষ্ট হচ্ছিল, যন্ত্রণাদায়ক সেই বিদ্ধ তীর নেই, তিনি চলাফেরা করছেন, কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে পরামর্শ করলেন। রাসূল বললেন, শোনো, আমার আলী যখন নামাজি দাঁড়াবে, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে তীরটা টান মেরে বের করে ফেলবে। নামাজে দাঁড়াইছেন আলী, পিছন থেকে কয়েকজন সাহাবীরা তার পা থেকে সেই যন্ত্রণার সেই তীরটা টান মেরে বের করতেছিলেন। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু নামাজের মধ্যে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন আলী, পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণাদায়ক সেই তীর, বিদ্যুদায়ক তীর, সেই তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করলেন, শোনো, নামাজের আগে তো আমার যন্ত্রণার সেই বিদ্ধ তীরটা ছিল, নামাজের পরে তো দেখছি না। সঙ্গে সঙ্গে বলা হলো, আমরা তোমার পা থেকে নামাজের মধ্যে তীরটা টান মেরে খুলে নিয়েছি। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মারছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। কি নামাজ তারা পড়েছেন? এমন নামাজ আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ আমরা রেগুলার করব। ভুল হয়ে গেছে, মাফ চাবো কার কাছে? ভুল হবে আমার, মাফ করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? ভুলের মধ্যে কিছু ভুল আছে ক্ষমার যোগ্য, কিছু ভুল আছে ক্ষমার অযোগ্য। দুনিয়া তো এটা আছে না নাই? কেউ যদি আপনাকে থাপ্পড় মারে, এটার শাস্তি একরকম হবে, আর কেউ যদি আপনার পেটে চাকু মেরে দেয়, মেরে ফেলে, তার শাস্তি কি একরকম হবে? বান্দার সামনেও, আল্লাহর সামনে বান্দার কিছু ভুল আছে, যে সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা তাকাবেনই না। আল্লাহ বলবেন, ও বান্দা, তুই যে সমস্ত ভুলগুলো করেছিস, ছোট ছোট যদি ভুল হয়, বড় গুনাহ যদি তোর জীবনে না থেকে থাকে, আমি তোর ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বড় গুনাহগুলো কি কি? বড় গুনার ভিতরে উল্লেখযোগ্য এক রাজ্য তো পেয়েছি, বলেই ফেলি, টুকটাক করে কিছু কিছু বলেই ফেলি। বড় বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো শিরকের গুনাহ, আরেকটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ, আরেক প্রকার গুনাহ হলো ফরজ হুকুমগুলো না মেনে চলা। যেমন নিজে হাজির সাহেব হয়েছে কিন্তু বউটাকে পর্দায় না রাখা, এরকম আছে না নাই বলেন? নামাজ ঠিকই বলে, রোজা ঠিকই রাখে, কিন্তু সুদের কারবার করে, আছে না নাই? এই সময় কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন। রংপুরে সুদ আছে? রংপুরে সুদ আছে? আমার বন্ধুগণ, আজকে সুদের মতো মারাত্মক গুনাহকে জায়েজ মনে করা হয়। সারা জীবন শুনবেন, ওয়াজ করবেন, সারা জীবন ওয়াজ হবে, মাহফিল হবে, সমাজ থেকে জেনা, সুদ, মদের দোকান, মদের বোতল কখনো বন্ধ করতে পারবেন না। কারণ ওয়াজ তো কম হলো না জীবনে, ওয়াজ করে এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত মদের বিরুদ্ধে কোরআনের আইন সমাজে চালু না করা যাবে। আমরা যখন এই কথা বলি তখন বলে, হুজুর লাইন তো চেঞ্জ করে ফেললেন ওয়াজের।
আছে না নাই? আমার বন্ধুগণ, আমার দেশে এমন হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, মদের ফ্যাক্টরি। হুজুরকে দাওয়াত দেয়, হুজুর চলে আসে, ফ্যাক্টরিকে সামনে রেখে দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ উৎপাদন বাড়ায়া দাও, কাস্টমার। বুঝলে আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সিনেমার প্রযোজক হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ভাড়া করে আনছে, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার প্রযোজক, কলা কৌশলী, নায়ক নায়িকা যারা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো। আমার দেশে এমন হুজুর আছে, নিজে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয়, আছে না নাই? তুমি নিজে যাবা কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, জান্নাতের সংবাদ পাওয়া মানুষ, একজন সাহাবীর কাছে প্রায় গিয়ে বসতেন। কোন সাহাবী তিনি? সেই সাহাবী হচ্ছেন সেই সাহাবী যার কাছে আমার নবীজির মুনাফিকের লিস্ট থাকতো। রাসূল মুনাফিকের লিস্টটা ওই সাহাবীর কাছে রাখতেন। তার নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো ওই লিস্টের ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি। কেঁদে কেঁদে বলতেন, হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, আপনি তো জান্নাতি মানুষ। হুযায়ফার এই কথা শুনে ওমর ফারুক হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেন, ভাই হুযায়ফা আমার মাঝে মাঝে মন কয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষ কি পেরেশান থাকতেন, অস্থিরতা নিয়ে থাকতেন। ঈদের দিন, রোজার মাস শেষ হয়ে গেছে, সব মুসল্লি ঈদগাহে জড়ো হয়ে গেছে, ওমরে ফারুক নাই। তিনি তো ইমাম, তিনি তো নামাজ পড়াবেন। যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? মুসলমান যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? যতদিন পর্যন্ত এমন দৃশ্য না দেখবো আমরা, যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন, ইমাম যিনি হবেন তিনি শাসক হবেন, লোকটা হবে কয়জন? লোকটা হবে কয়জন? শাসক যার নাম, ইমাম তার নাম। যতদিন পর্যন্ত আমরা এমন দৃশ্য না দেখব, যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক, ততদিন পর্যন্ত সমাজে, রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে পারে সোজা কথা। বিড়ি খাইতেই কাম সারা, নামাজ পড়াবে কখন? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে নামাজ কি কেউ ছাড়বো? সুদের কাছে যাব? কবিরা গুনাহ করব? বান্দার হক নষ্ট করব? এতিমের মাল মেরে খাবো? বনের সম্পত্তি বনের সম্পত্তি মেরে খাবো? বনের সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই তো রংপুরে নাই, আছে? অথচ মায়ের বোনের জন্ম যে পেট থেকে, ভাইয়ের জন্ম একই পেট থেকে, অথচ সে হাজি, নামাজও পড়ে, সে দান সদকাও করে, যাকাতও দেয়, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না। দেয় তো নাই, আবার বোনকে পাশে বসায়া ওয়াজ করে। বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মানে শয়তান থেকে ওহি নাজির হই জোর পড়ে। আছে না নাই? আচ্ছা, এগুলো সব হক। এগুলো কি বলেন তো? হক। হক নষ্ট করলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এগুলো করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সমাজ থেকে সুদ ওয়াজ দিয়ে বন্ধ হবে না। সমাজ দিয়ে বেপর্দা, সমাজ থেকে বেপর্দা শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না। আমার নবীজি সেই যুগে জন্মগ্রহণ করেছেন, সেই সমাজে, যে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না। জেনা ব্যভিচার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা পানির চাইতে মদ বেশি খাইতো। জীবন্ত মেয়ে সন্তানকে পুঁতে পাথর চাপা দিয়ে শেষ করত। সেই দৃশ্য, সেই জায়গাগুলো এখনো আছে না নাই? মক্কায় আছে, গেছেন, দেখছেন?
মক্কার পাশে ওই জায়গায় ছোট বাচ্চাদের মেয়েদের নিয়ে এসে জীবন্ত পুঁতে মারত। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন সেই সমাজকে একটি সুন্দর সমাজে রূপান্তর করলেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কিসের বিধান দিয়া? কিসের বিধান দিয়া? চেষ্টা শুরু হলো মক্কা থেকে। 13 বছর রাসূল মার খেলেন না মার দিলেন? 13 বছর মার খেলেন না মার দিলেন? মার খেলেন একটানা 13 বছর। যে মারগুলো খাইছেন রাসূল, কি মারগুলো খাইছেন! তায়েফে তাকে মারতে মারতে শেষ পর্যন্ত রাসূলের সেন্স নাই। চোখা চোখা পাথর দিয়া আমার নবীর কোমল দেহে আঘাত করে মাথার রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এসেছে। পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেছে, খুলতে পারেন না রাসূল। সেন্সলেস হয়ে পড়ে আছেন ঘন্টার পরে ঘন্টা। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত মারলো, আপনি লানত করুন। রাসূল বলেন, না, ওরা না বুঝে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 13 বছর মার খেয়েছেন। কয় বছর? সারা জীবন কি শুধু মারি খেয়েছেন? মায়ের দিছেন আবার। তাহলে মায়ের খাওয়া সুন্নাত, আসতে কয়, মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। শুধু হাতে তসবিহ নিলে হবে না, মুসার শক্ত লাঠি হাতে নিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। হাত নামা। ফিলিস্তিনের মুসলমানগুলো প্রতিনিয়ত জীবন দিচ্ছে। কি বাচ্চার চেহারাগুলো, কি একদম ফুটফুটে বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা। মা সন্তানকে কোলে নিয়ে দেখে মাথার খুলি নাই, পা একটা নাই। বোম্বিং করে উড়ায় দিয়েছে তাদের মাথা, তাদের পা। আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক শায়েখ ঘোমটাওয়ালা কিছু হুজুর কয়, কি দরকার ছিল হামাসের ইসরায়েলে হামলা করা? থাপড়ায় 32,000 ভাঙ্গা দরকার। বেড়ে সব জায়গায় ফতুয়াবাজি করো না। 70 বছর ধরে যুগের পর যুগ এই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে নির্যাতন তারা করেছে, অসম যুদ্ধ এটা। ইসরায়েল হলো গোটা পৃথিবীর সুপার পাওয়ারদের একটা। এমন কোন আধুনিক অস্ত্র নাই যা এদের হাতে নাই, সব আছে। ফিলিস্তিনবাসীদের কিছুই নাই। অথচ সেই ফিলিস্তিন অসহায় শিশু নারীদের উপরে চলছে অমানবিক রেগুলার নির্যাতন, নিপীড়ন। তারা আল্লাহর ঘরকে রক্ষা করতে নিয়ে বাইতুল আকসাকে রক্ষা করতে গিয়ে জীবন দিচ্ছে, শাহাদত বরণ করছে। তাদের পক্ষে আমাদের কথা বলার, তাদের পক্ষে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আচ্ছা, আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জেনে খুশি হবেন, ফিলিস্তিন হবে মুসলমানদের হাসরের ময়দান, সিরিয়া হবে মুসলমানদের হাসরের ময়দান। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে সঠিক ইসলাম থাকবে ফিলিস্তিন। আল্লাহু আকবার বলেন। হামাস যে ভূমিকা করছে, যে ভূমিকা পালন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের তো এই সিচুয়েশনে দোয়া ছাড়ার কোনো উপায় নাই। কি করব আমরা? বুকটা ফেটে যায় জানেন। ওই শিশুটার আর্তনাদ যেদিন আমি শুনেছি, এক শিশু বাপ হারিয়ে মা হারিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে, আকাশের মালিক, আমার বাবা হারাইছি, মা হারাইছি,
আমার ঘর নাই, বাড়ি নাই, আল্লাহ আমি দুপুরে খাবো কি সেই খাবারটাও নাই। আমাদের দিকে তাকায় না, কেউ তো আমাদের দিকে একটু হাত বাড়ায় খাবার পৌঁছায় না। আল্লাহ ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালতে আল্লাহ মামলা দিলাম। মামলার জামিন নেবেন কেমনে? কেমনে জামিন নেব আমরা? আমাদের বিবেক কোন দিন জাগ্রত হবে? বিবেককে জাগ্রত করতে হবে। জুলুম নির্যাতন কিন্তু বাংলার জমিনেও কম নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীতেই ইহুদি খ্রিস্টানদের কিছু পাঁচটা গোলাম দালাল আছে না নাই? আছে না নাই? আছে। আমার দেশেও কিছু পাঁচটা গোলাম গুলো আছে। এরা চায় এদেশের মা বোনদেরকে হাফ প্যান্ট পরে বাইরে বের করার জন্য। এরা চায় আমার মা বোনদেরকে উলঙ্গ করে বের করার জন্য। এই মিশন তোমাদের সাকসেস হবে না, সফল হবে না। টুডে এন্ড টুমরো বাংলার মুসলমান এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই দেশ আলেমদের দেশ, 4.5 লক্ষ মসজিদের দেশ। আজান শুনে ঘুম থেকে উঠে, আজান শুনে ঘুম থেকে ঘুমের দিকে যায়, নামাজ পড়ে আবার ঘুমের দিকে চলে যায়। মুসলমান জীবনের প্রথম আওয়াজ শুনেছে আজান, আবার শেষ ধ্বনি যখন জানাজা হবে তখন হবে কি? আল্লাহু আকবার। আর এই আল্লাহু আকবরের তাকবীর অনেকের গায়ে সহ্য হয় না। যাদের কাছে তাকবীর সহ্য হয় না, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের পথে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা ফিরে আসবো কার পথে? জোরে বলেন কার পথে? ইল্লা মান তাবা। হ্যাঁ, যারা তওবা করবে তাদেরকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো না। ওয়া আমানা, এবং ঈমান যারা আনবে আমি তাদেরকে গর্তের মধ্যে ঢুকাবো না। ওয়া আমিলা সলিহান, এবং ভালো কাজ যারা করবে, আল্লাহ কি একটা সুন্দর অফার দিচ্ছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরাই জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত নেবেন না? আসতে বলে জান্নাত নেবেন না? জান্নাতে হুর থাকবে, হুর নেবেন না? আস্তে আস্তে কয়, জোরে বলেন নেবেন কি নেবেন না? জান্নাতে হুর রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? জান্নাতের অসংখ্য নিয়ামত গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ওয়াদা করছেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদার রাহমান ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ সেই বান্দাকে সুন্দর জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাতের মধ্যে সব নিয়ামতগুলো থাকবে। মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। আল্লাহু আকবার। ফল ফলাদি থাকবে। জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে বান্দা। জান্নাতের আকাশে পাখিগুলো উঠতে থাকবে। যখন বান্দার মনে চাইবে পাখিটা যদি ভাজা করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে ফ্রাই ভাজা তার সামনে পাখিটা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এত নিয়ামত সেই জায়গায় থাকবে, সেদিন সেখানে কোনোদিন বুড়া হবে না, সারা জীবন সে যুবক থাকবে। তার যৌবনের শক্তি ওই সমস্ত জান্নাতের শরাব পান করার সঙ্গে সঙ্গে তার যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামত বান্দা তুমি যদি পেতে চাও, এই সমস্ত গুণগুলো অর্জন করো, জান্নাতে যাওয়ার গুণগুলো অর্জন করো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে জান্নাত পেতে হলে তুই আমার গোলাম হয়ে যা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদেরকে একটু কথা বলি। ও আমার মা বোন যারা আমার আলোচনাগুলো শুনছেন,
আপনার জন্য জান্নাতটা খুবই সহজ ছিল, কিন্তু বুকটা ফেটে যায়। মেয়েরা যে সাজগোজ করে বাইরে বের হয় বোরকা না পড়ে, স্বামীকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য? বলেন কাকে দেখানোর জন্য বলেন? আপনি মানুষকে দেখাবেন কেন? মেয়ের সমস্ত সৌন্দর্য, একটা নারীর সমস্ত সৌন্দর্য শুধু একজনের জন্য যায়, সে হচ্ছে কে বলেন? স্বামী। স্বামীকে আপনি দেখান, সাজেন গোজেন যা কিছু করেন, সমস্যা নাই, সমস্ত সৌন্দর্যের স্বামীকে ডিসপ্লে করেন। কিন্তু আপনার সাজগোজের মূল লক্ষ্য যদি হয় আমি পরপুরুষকে দেখাবো, এটা কি দেখানো না গুনার কাজ করা? আসতে বলেন, দেখানো না গুনার কাজ করা? গুনার কাজ হয়ে যাওয়া। আপনার সৌন্দর্য পরপুরুষ উপভোগ করছে, চোখের জেনা হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। আপনি জেনাকে প্রমোট করছেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঢাকার অর্ডার দিয়েছেন, সুন্দর করে আপনি ঢাকবেন, বোরকাটা আপনি পরবেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার মা বোন, সব আপনার ভালো আছে, শুধু পর্দাটা ঠিক রাখবেন, নামাজটা ঠিক রাখবেন, স্বামীকে দাম দিবেন, শরীরের হেফাজত করবেন। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দির জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের সমস্ত দরজা খুলে রাখবো, যে ইচ্ছা ভাল লাগে সেই দরজা দিয়ে বান্দি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার গুরুত্ব রাখতে হবে। সমস্ত প্রাণীকুলের ভিতরে পর্দার পরিবেশ আছে, ইসলাম মানার পরিবেশ আছে, শুধুমাত্র মানুষ মাত্রই ইসলামকে মানতে চায় না। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াত বলতেছি ঘন ঘন বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াত বললে বরকত কমে না বাড়ে? আয়াত বললে সবচেয়ে বেশি খুশি হন কে? আসতে বলবেন না কে খুশি হন? আয়াতগুলো আছে কোন কিতাবের ভিতরে? কিতাব কোরআনের ভিতরে। আমার বন্ধুগণ বাড়িতে যাবেন সবাই, আমি সবার কাছে আরেকটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাড়িতে সব শেখার আগে নিজের পরিবার সহ সবাইকে সব শিক্ষা করার আগে সবার আগে কি শিখবো আমরা? আসতে বলবেন কি শিখবো আমরা? কোরআনটা শিখবো, কোরআনটা জানবো আমরা। প্রত্যেক সদস্য ঘুম থেকে উঠেই নামাজটা পড়ে নেবে ফজরের, এরপরে সেকেন্ড কাজ অন্য কিছু হবে না, সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন বউ রান্না করার আগে কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার মেয়ে অন্য কোনো পড়াশোনা করার আগে কোরআন শরীফ তেলাওয়াত করো। এইরকম করে যদি প্রত্যেকটা বাড়িতে রেগুলার যদি কোরআন তেলাওয়াত থাকতো, শয়তান ঢোকার সাহস পায় না। কিন্তু কোরআন তেলাওয়াত হয় না স্টার জলসা হয়? আল্লাহ তুমি এলাকাকে সকল প্রকার আমরা জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহ মেহেরবানি করে আমরা যার জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আব্বা আম্মার জন্য বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিনের এই ভূখণ্ডটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 56টি মুসলিম রাষ্ট্রকে তুমি আল্লাহ একটা প্ল্যাটফর্ম আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা না জানি কোন দিন দুনিয়া থেকে বিদায় হব, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, যার যে ব্যবসায় ঘাটতি তুমি আল্লাহ বরকত দিয়ে ধন্য করো, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও, সমস্যাগ্রস্ত তুমি আল্লাহ সমস্যা মুক্ত করো। আল্লাহ তাআলা
তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো অনেকেই তোমার ঘর জিয়ারা করতে পারে নাই, তোমার নবীর কবর জিয়ারা করতে পারে নাই। জীবন অন্তত একটি বার করে সবাইকে যাওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। আমার লাভলু ভাইয়ের জন্য দোয়া করি, তার পরিবারকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। 3টা ছেলেকেও তুমি দয়া করে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেকেই দোয়া চেয়েছেন। আমার ডানের মুরব্বী দোয়া চেয়েছেন, আমার বামে ডানের সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোনাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে কবরে, কবরবাসী সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও। আল্লাহ গো, দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। প্রত্যেক দিন কবরস্থানে গেলে কত লাশ দাফন হতে দেখা যায়। মা গেল, বাবা গেল, ভাই গেল, বোন গেল, সেই ধারাবাহিকতা আমাকেও যেতে হবে। কোন দিন মরবো তার গ্যারান্টি নাই। কবরে শোয়ে দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। 3 দিন যাবে না, চামড়া গলে 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 পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না, পেটের নাড়ি বুড়ির সব চোখ মুখ নাক কান দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, চেনা যাবে না। মাত্র 3 মাস পর কবর খনন করা হবে। কবর খনন করলে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়ার কিচ্ছু নাই কবরে। এই তো জীবন। আল্লাহ, তোমার ডান হাতে আমলনামা না না পর্যন্ত তুমি আমাদেরকে কবরে নিও না, মৃত্যু দিও না। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। اللهم حاسبني حسابا يسيرا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।